ফাইনাল এটাই। মানুষ বোকা না হলে কি এরকম হয়? বোকা বলে এত এত ফুল উঠে নিয়ে এসছে। এই ফুল কিন্তু থাকলো না, দেখো কালো কালো হয়ে গেছে। আর এত জল মেশানো এই ফুলে। আর আমাদের দুটো মানুষের জন্য কিন্তু এই একটাই কাফি। 20 টাকায় নিয়ে এসছে, বলছে কম পেলাম 20 টাকায়, তাই নিয়ে চলে আসলাম। এগুলো 5 টাকা করে। আচ্ছা মেনে নিলাম 10 টাকা, ও 20 টাকায় 3টে নিয়ে এসছে। মানে দারুণ একজন বুড়বাককে পেয়ে গেছিলো, বুড়বাক কাস্টমার পেয়ে গেছিলো। যাক ভালো হয়েছে। আমি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকেই শুরু করলাম। শুরু করার কারণও রয়েছে। কারণটা হলো এখানে যে ভাষাটা আমি ইউজ করেছি সেটা অনেকেই হয়তো খুব বাজেভাবে নিতে পারো। দেখো আমি কিন্তু ওই সেন্সে আমি বাজেভাবে বলিনি কথাটা। এই সেন্সটার কথার অর্থ হলো যে মানুষ কতটা বোকা হলে এই পর্যায়ে আসতে পারে, এটার কথার অর্থ হলো কিন্তু বোকার থেকেও বোকা আমরা জিনিসটাকে খুব বাজেভাবে নিয়ে থাকি। আর জায়গাটা ঘুগনি করব, তার জন্য এখানে তেজপাতা, গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সকালবেলাতে আজকে চা খাওয়ার সাথে সাথে বসিয়ে দিয়েছিলাম। এদিকে চাও হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, আর মটর সেদ্ধটাও হয়ে গেছে। এখন ঘুগনিটা বসিয়ে দেবো। মাথাটা ধুতে একটু সমস্যাই হলো, আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে আসলে বেশি ভালো হতো। তো হাতে এত কাটা বেঁধেছে ধোয়ার সময় যে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক কিছু করার নেই। হাত ধুলাম, হ্যান্ড ওয়াশ দিলাম, লবণ দিলাম, আবার মাখালাম, হ্যান্ড ওয়াশ দিলাম। আমার মতো কার কার বাতিক আছে একটু আমাকে জানিও। কি করবো, বাতিকটা রয়ে গেছে। অনেকের আবার ওইভাবেই নিয়ে নেয়, তাদের আবার কোনো কিছু নেই। হ্যাঁ একটা জিনিস দেখেছি আমি, যে যারা মানে সেরকমভাবে কোনো নিয়ম টিয়ম মানে না, তারাই বরঞ্চ মনে হয় ঠিক আছে। তাদের ঘরে সব দিক থেকে সব কিছু পরিপূর্ণ রয়ে যাচ্ছে। আর আমরা এত মানছি বলে আমাদের কপালে এত কষ্ট হয়। তো জানি না, দেখছি তো নিজের চোখে। মানবিজ করে না, না সম্মান মানে, না মঙ্গলবার মানে, কিছুই মানে না, অথচ তাদের দেখছি ভরপুর সব কিছু সব দিক থেকে। আর লাস্টে লঙ্কার গুঁড়োটা দিলাম, তাহলে কালারটাও ঠিক থাকবে, ঝালটাও ঠিক থাকবে, বেশি ঝালও হবে না। এটা কালারটা রয়েছে। আর আরও একটা যেটা রয়েছে সেটা ঝালটা আছে, সেটা আমাকে বুঝে শুনে দিতে হবে। এত গরমে ঝাল খাওয়া যাবে না। আমি তো খেয়ে নিতে পারবো, কিন্তু একজনের অসুবিধে হয়ে যাবে, কারণ ও ঝাল খেতে পারে না। যাও বা ঝাল খেতে পারবে, এই এত গরমে ঝাল এর ব্যাপার ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর একটু ঝোলঝোলি করতে চাইছি। পরোটা করা রয়েছে মঙ্গলবার দিন তো আমি ভাত খাইনি, রয়ে গেছে। তো সব কিছুই রাত্রেবেলা খাইনি আমি, কিছু খেতেই ইচ্ছে করলো না। তো সেটা আজকে রাত্রে ব্যবস্থা হয়ে যাবে। ওইভাবেই রান্নাবান্না সব কিছু চারিদিক ছিটিয়ে রয়েছে। এখানে বেসন, ময়দা, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, লবণ, হলুদ, চিনি সব নিয়ে নিয়েছি, ফ্যাট করে রেখে দেবো। তাহলে কি হবে বলো তো, ভাজার সময় না বেসনটা ফুলবে, নরমও হবে, তেলটাও কম টানবে, খেতেও ভালো লাগবে। শাকটা ধোয়া হয়ে গেছে, এবার হলেই হয়ে যাবে। বড় বড় জিনিস বেসিনে আটকে থাকলে মনে হয় যে কত বাসন, কিন্তু দুটো মাঝে দেখবে বেসিন ফাঁকা হয়ে যায়। আর ডালটা বার করলাম, লাউ সেদ্ধটা বার করলাম জোটোর। এখন আমি দুটো মিলে এক জায়গাতে সেদ্ধ করে দেবো, 1 চিমটি লবণ, একটু চিনি দিয়ে, তাহলে টেস্টটা বেরিয়ে যাবে, ও খাবে। এক আঁটি শাক করলাম, এক আঁটি রেখে দিলাম। আর বড় বড় বেছে নিলাম 8টা ফুল, ওটা বড়া করব। আর ওই সাইডেটা রেখে দেবো, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আর বড়ার ফুলটা কিন্তু আমাকেই খেতে হবে। হ্যাঁ খাবে না কিন্তু, হয় নষ্ট হবে, নাহলে আমাকে খেতে হবে। তো এত তো সম্ভব নয়, ওরে বাপ রে বাপ, এত খাওয়া সম্ভব নয়, এত পারা যায় না খাওয়া নিজের দ্বারা। দেবো, খেলে খাবে, আর যদি ফেলার থাকে তো ফেলে দেবে, অসুবিধা নেই। এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেলে ব্যাস। আর টক ডাল করে নিয়েছি। টক ডালটা খুবই দরকার জানো তো, খুবই দরকার। এত গরমে জানো তো না, টক ডাল খায়, জল খায়, হাতে মুখে জল দেয়। আমরা বাইরে থেকে আসলে কী করি, আগে একটু ফ্রেশ হয়ে যায়, হাতে মুখে জল দিয়ে শরীরটাকে ঠান্ডা করি। সেদিকে কোনো দিকে নেই, জলও খায় না ঠিকভাবে। খাবার টাইমে যতটুকুই 2বার থেকে 3বার ঢোক দিল, ব্যাস অতটুকুই জল। আর ঘুরে ঘুরে আসবে, একটু এক ঢোক করে কোল্ড ড্রিঙ্কস খাবে, ব্যাস হয়ে গেল। মানুষের শশাও খায় না, পরে বলছি কথাটা, শশাও খায় না। শশা খেলেও শরীরের ঠান্ডাটা বজায় থাকে, শশাও খায় না। শরবত করে দেবো নাকি, ভালো লাগে না বাবুর খেতে। তো আমিও করা বন্ধ করে দিয়েছি। আমার যখন খেতে ইচ্ছে করে তখন আমি নিজে লবণ চিনি জলগুলো খেয়ে নিই, তাহলে শরীরের এনার্জিটা চলে আসে, নাকি ভালো লাগে না খেতে। তা আমার এখানে কিছু করার নেই, নিজে ইচ্ছেতে এখন যদি শরীর খারাপ করে। আর কিছুদিন ধরে পা ব্যথা, পা মুচকিয়ে যাচ্ছে। সেটা 2 বছর কি 3 বছর আগে এখানে যখন ফার্স্ট কলকাতায় আসে, ও থাকে এখানে, তখন থেকে পা মুচকিয়েছে। হুট করে সে পা ব্যথাটা আবার উঠেছে। এতবার করে বলছে ডাক্তার দেখে না, ক্যালসিয়াম ট্যাবলেট কিনে এনে খেতে বলছে, সেটাও করছে না। কী করছে, ভলিনি লাগিয়ে দিচ্ছে, তার কিছুক্ষণ পর ক্রেপ ব্যান্ডেজ দিয়ে লাগিয়ে রাখছে, ব্যথা সেরে যাচ্ছে, আবার জেগে। তো আমার এখানে কিছু করার নেই, মানুষকে তো জোর করে আর কিছু করানো যায় না, না।
মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে চালটা দিয়ে দিলাম। আমি ছোট কাচের বাটি এক বাটি মেপে এই কারণে দিলাম, তাহলে মাপ মতো জলটা দিলে না ঝুরঝুরা হবে, খেতেও ভালো লাগবে। আমি আবার না ঝুরঝুরা হয় সেটা আমার খেতে ভালো লাগে। আবার বাড়িতে আবার মা করে, মা একটু মানে ঝোলঝোল টাইপের করে, অনেকে লদলদা বলে থাকে আর কি, তো সেরকম করে। আমার ঝুরঝুরা খেতে ভালো লাগে, চালের যে সেন্টটা মনে হয় কি সেটা পাওয়া যায়। তো অসুবিধা নেই, মাপ মতো জল দেবো। আর এত তো খেয়ে পারা যাবে না, থেকে যাবে, কালকে সেটাকে জল দিয়ে ভালো মতো একটু থকথকা টাইপের করে দেবো, লদলদা বলো থকথকা বলো আর কি, সেটা করে নেবো। এখন যতটুকু যা খাওয়া যায়, আমি যা খাবো তাতে বেশি দীপই খাবে, কেন দীপ খেতে পছন্দ করে। আর অনেক দিন পরই করলাম, হয় না, হচ্ছেই না। বাড়িতে না থাকলে নিজস্বভাবে দেখবে রান্না করলে যদি কেউ না খায় ভালো লাগে না। তো আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন ঘি দিয়ে ঢেকে দিয়েছি ভালো করে। এই যে কেমন হয়েছে জানিও আমাকে, আর তোমরা কিভাবে করো সেটাও আমাকে বলো, ঠিকঠাক ছিল কিনা, বা এর মধ্যে আরও অন্য টাইপের মানে অন্য রকমভাবে করলেও ভালো হয় কিনা জানিও, তাহলে আমিও সেটাকে চেষ্টা করবো। কারণ নিজের হাতের রান্না আর অন্যের একটু বলা টিপস দেখবে ভালো লাগে, একটু রান্নাটা না অন্য রকম হয় আর কি। নিজের হাতে তো একইভাবে খেয়ে খেয়ে ভালোও লাগে না, অবশ্যই কিন্তু জানিও। আর দিদিকে সব কিছু টিপটাপ করে নিয়েছে, এখানে টক ডালটা ঢেলে নিলাম। আমি দেখলাম যে বাটি এঁটো করে লাভ হবে না, নিচেরটাতে ঘুগনি রয়েছে, ওই ছোটো বাটিটাতে জোটোর ডাল রয়েছে, জোটোর ডাল দিয়ে দুপুর টুকুটা খাওয়াবো ওকে, ওকে ঠান্ডা রাখবো পেটটা। আর শাক করে নিয়েছে, বললাম না একাটি শাক করেছি আর একাটি রেখে দিয়েছি। আর এখানে ফুল রেডি করে রেখেছি, খাওয়ার আগে ভাজবো। এই গরমে না সত্যি বলছি কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। জানি সব দিকে একই পরিস্থিতি রয়েছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই গরমের চোটে, তাহলে অসুস্থ মানুষদের কী অবস্থা হবে। এই যে সাদা তেলের এই এক ঝামেলা, যদি তেল গরম না হয় আর তুমি যদি দিয়ে দাও তাহলে লেগে যাবে। সর্ষের তেলে এই ঝামেলাটা হয় না। আমি সর্ষের তেলে ভাজার চেষ্টা করি, কিন্তু না সর্ষের তেলে না কেমন একটা আঠা আঠা হয়ে থাকে। আর সাদা তেলে ভাজলে দেখি যে তেলটা না লেগে থাকে না, চপচপাটা হয় না। তো আমি ভাজাভুজি একটু বেশি সাদা তেলেই করি, আর বাকি তরকারিগুলো আমি চেষ্টা, এরকমই দিনটা থাক, রোদ নেই, সবে মাত্র রোদটা গেল আর আমি বাইরে এসে দিলাম। এই গেটটা এক্ষুনি লাগিয়ে দিতে হবে, এই গেটটা এক্ষুনি লাগিয়ে দিতে হবে, নাহলে সমস্ত রোদ ঘরে চলে যাবে। একদম পুরো ফ্রিজের গায়ে রোদ পড়ে, এবার ফ্রিজ যদি সরিয়ে দেওয়া হবে যে ওই দেওয়ালেও যাবে, তার জন্য এখানে আসলাম। আজকে কি দেখে নিয়েছে জানি না, আজকে কাঁঠালের তরকারিটাও না মনে হচ্ছে ভালো হয়েছে। ডাল সেদ্ধ বসালাম, যে ডাল নিজের মতো করে হতে থাকুক, ডাল সেদ্ধ করার সময় তো দাঁড়িয়ে থাকতে হয় না, কারণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু। একটু দেখিয়ে দিই এখান থেকে, এই যে দেখছো, ওই এই যে কটা বাসন ছিল সেটাকেও মাজলাম। জোরকে এখন স্নান করাতে হবে, তার আমি যে একটু দাঁড়াই, বাইরে দাঁড়াই, বাতাসটা শুরু করলো দেওয়া, আর রোদটাও নাই হলো।